আসসালামু আলাইকুম। তো আজকে একটি লাউ রান্না করব। তো আপু ভাইয়েরা দেখুন, লাউটা রান্না করব কার্পু মাছের মাথা দিয়ে। সেজন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কেটে কেটে নিয়েছি, আর লাউটা কেটে ধুয়ে নিয়েছি। তখন রান্না চলে আসি। তো দেখুন, কার্পু মাছের মাথা আর পেটির অংশগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়া গরম তেলের মধ্যে এক এক করে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছের মাথা আর পেটিগুলো এখন দিয়ে দিচ্ছি চাটি দিয়ে। তাই সবগুলো মাছের মাথা পেটি দিয়ে আমি নাড়িয়ে ছেড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, ভাজি করে নেব। তো দেখুন, তো এক পিস ভাজি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এক পিস ভাজি হয়ে গেছে, মাথাগুলো আমি এখন উল্টিয়ে দিচ্ছি অপর সাইড। উল্টিয়ে পাল্টে মাছের মাথা আর পেটির অংশগুলো আমি ভালো করে ভাজি করে নিচ্ছি। তো ভাজি করে রান্না করলে লাউর মধ্যে ভালো লাগে, সেজন্য আমি ভাজি করে সবসময় বড় মাছ রান্না করি। তো আপু ভাইয়েরা, আপনারা চাইলে আমার মতো এভাবে মাছের মাথা আর পেটির অংশ দিয়ে লাউ রান্না করতে পারেন। তো মাছের মাথা আর পেটিগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে পেঁয়াজ কুচি আর তেলটা দিয়ে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, কিছুটা পানি দিয়ে দিলাম যেন লাউটা দিতে দিতে না পুড়ে যায়, সেজন্য অল্প পরিমাণ পানি দিলাম। এখন লাউটা দিয়ে কিছুটা সময় জাল করে নেব। তো পাতিল একদম সমান সমান হয়ে গেছে লাউগুলা। দেখুন, কষি আসলে লাউগুলো আস্তে আস্তে কমে যাবে। তো লবণটা দিয়ে আমি লাউটা সেদ্ধ করে নিচ্ছি, আর কিছুক্ষণ পর পর নাড়িয়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চেড়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে লাউর মধ্যে আমি কোনো লাল মরিচ ইউজ করি নাই, সবসময় কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করি। আর কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে লাউর প্রকৃত স্বাদটা পাওয়া যায়। তো এখন ভেজে রাখা মাছের মাথা আর পেটের অংশগুলো দিয়ে দিলাম। তো কড়াই দিয়ে জলটাও দিয়ে দিলাম। যেহেতু লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা আর কিছুক্ষণ সময় জাল করব। তো মাথাগুলো আগে ভালো করে ভাজি করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ধনেপাতা দিয়েছি অনেকগুলা। খুবই মজা হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল আজকে লাউ তরকারিটা। মাছের মাথার কার্পু মাছের পেটি দিয়ে রান্না করেছি লাউ তরকারি। তা আপু ভাইয়েরা, আপনারা এভাবে মাছের মাথা আর মাছের পেটি অংশ দিয়ে লাউ রান্না করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তো আজকের রান্নাটা খুবই ভালো হয়েছে, আর আমার ছেলে অনেক দিন থেকে লাউ খাবে বলছিল, তাই আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে দিলাম। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে তরকারিটা। তা আপু ভাইয়েরা, আমার রান্না বান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।